আসসালামু আলাইকুম। ঢাকা শহরে বর্তমান ডাকাত দলের যে সদস্যরা যে গ্যাং, যে কিশোর গ্যাং বর্তমানে যেভাবে কাজ করতেছে, এই যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এই মোটরসাইকেলের ৩ জনেই ছিনতাইকারী ছিল। এরা ৩ জনেই ছিনতাইকারী। আমার ইচ্ছা হয়েছিল যে এদেরকে একবারে মেরে দেই গাড়ি দিয়ে। কিন্তু আসলে মানে চাইলেও মারতে পারি না, কারণ সে সাহস আমার আমার নাই। এই যে সামনে একটা পরিবহন দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন, এই পরিবহনের একজন প্যাসেঞ্জার এই ফাঁকা জায়গায় নেমেছিল। আর এই ৩ জন, এই মোটরসাইকেলের ৩ জন সমানে মানে চাপাতি দিয়ে কোপাচ্ছিল পায়ের মধ্যে, এবং কি ওর ব্যাগ বা টাকা পয়সা জানি না কি কি নিয়েছে, তবে নিয়েছে, সব কিছু নিয়ে চলে গেল। হুম। তো আমি আপনাদেরকে এতটুকু বলবো যে যারা ভোর রাতে দূর দূরান্তর থেকে ঢাকা শহরে আসেন, এরকম মোটরসাইকেল ৩ জন দেখলে কোনোভাবেই আপনি তাদের আশেপাশে থাকবেন না, বরং যেখানে জনসমাগম বেশি সেখানে চলে যাবেন। পারলে কোনো পাম্পের ভিতরে চলে যাবেন। হুম। বর্তমান এইভাবেই ডাকাত দলেরা এভাবেই বর্তমান কাজ করতেছে। বেশি ভোর রাত্রে এরা টহল দিয়ে থাকে, কারণ ভোর রাত্রে পুলিশ প্রশাসন থাকে না এবং মোটরসাইকেলের কাগজও চেক করে না, কেউ দেখার নেই, কেউ ধরার নেই। হুম। যার জন্য এরা এই সময়টাই ঠিক এটা, বরং এটা চন্দ্রা থেকে আপনার গাবতলী থেকে এইটুক জায়গার ভিতরে এরা এইভাবেই টহল দিয়ে থাকে, যে ফাঁকা জায়গায় লোক পেলেই তারা নেমে মনে করেন যে ছিনতাই করা শুরু করে দেয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কেউ ফাঁকা জায়গায় কখনো নামবেন না ভোর রাতে। হ্যাঁ, পারলে একটা বাস স্ট্যান্ডে নির্দিষ্ট একটা জায়গায় নেমে যাবেন যেখানে লোক সমাগমের ইয়ে আছে। হুম। তো আমার আসলে কোনো কিছু বলার ভাষা নেই। আর আমি চাইলে মোটরসাইকেলটাকে মেরে দিতে পারতাম, হয়তো বা পরবর্তীতে পুলিশ বলতো আমাকে যে আপনি আইন হাতে তুলে নেওয়ার কে, তারা ছিনতাইকারী, ঠিক আছে, তাদের তো আমার মারার অধিকার নেই। আর আসলে কি বলবো ভাই, আমি তো একজন বাস ড্রাইভার, আমার যত বড়ই শত্রু আমার সামনে থাক না কেন, আমি কখনোই আমি মারতে পারবো না। আমার মানে আমি মারতেই পারবো না, আমার সম্ভব না এইভাবে। হুম। তো এটাই হচ্ছে ড্রাইভারদের আসলে যে কি বলে, ড্রাইভাররা চাইলেও কখনো ইচ্ছা করে কোনো কিছু মারতে পারে না। হুম। কখনোই পারে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, এবং অবশ্যই ভ্রমণকালে চতুর্দিক চোখ কান খোলা রাখবেন। আল্লাহ হাফেজ।